আপনি যদি মানুষকে চেহারা দিয়ে বিচার করে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য হতে যাচ্ছে। আজ আমরা জানবো এমন একজন মানুষের কথা যাকে মানুষ জানতো দি এলিফ্যান্ট ম্যান নামে। তার আসল নাম ছিল জোসেফ ম্যারিক। একজন মানুষ যিনি সমাজের অবহেলা, নিষ্ঠুরতা এবং অবিচারের শিকার হয়েছিলেন শুধুমাত্র তার অস্বাভাবিক চেহারার জন্য। কিন্তু সেই চেহারার আড়ালে ছিল এক অবিশ্বাস্য সুন্দর মনের মানুষ। জোসেফের জন্ম 1862 সালের আগস্ট মাসে লেস্টার, ইংল্যান্ডে। জন্মের সময় সে ছিল একদম স্বাভাবিক, কিন্তু মাত্র 5 বছর বয়স থেকেই তার শরীরে অদ্ভুত পরিবর্তন দেখা দেয়। তার হাত, পা, মুখ সবকিছু বিকৃত হতে থাকে। এক সময় সে এমন এক চেহারা পায় যা দেখে মানুষ রীতিমতো ভয় পেত। অনেক সময় তাকে দেখে ছোট বাচ্চারা কান্না শুরু করে দিত। তাকে বলা হতো অশুভ, অভিশপ্ত। বিজ্ঞানীরা আজও নিশ্চিতভাবে জানেন না ঠিক কী রোগে আক্রান্ত ছিল জোসেফ। তবে ধারণা করা হয় সে ভুগছিল প্রোটিয়াস সিনড্রোম বা নিউরোফাইব্রোম্যাটোসিস নামের এই বিরল জেনেটিক রোগে। তার মা তাকে নিজের মতো করেই ভালোবাসত, কিন্তু মা মারা গেলে বাবার অবহেলা শুরু হয়। গরিব পরিবারে জন্মগ্রহণ করার কারণে জোসেফকে পাঠানো হয় বিভিন্ন কাজ করতে, কিন্তু তার অস্বাভাবিক চেহারার কারণে কেউ তাকে কাজে রাখতেই চাইতো না। কল্পনা করুন, আপনি খেতে চাচ্ছেন, কাজ করতে চাচ্ছেন, সমাজের একজন হতে চাচ্ছেন, কিন্তু শুধুমাত্র আপনার চেহারার জন্য আপনাকে তাড়িয়ে দেওয়া হচ্ছে। তার বাবা ঘৃণার কারণে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। জীবিকার তাগিদে জোসেফ বাধ্য হয় ফ্রিক শোতে যোগ দিতে। সেখানে তাকে দ্য এলিফ্যান্ট ম্যান নামে প্রদর্শন করা হতো। সে যেন মানুষ না, সে যেন একটা অবজেক্ট। মানুষ টিকিট কেটে আসতো তাকে দেখতে, দেখে হাসতো, আঙুল দেখিয়ে উপহাস করত। তবুও জোসেফ এই অপমান সহ্য করত একটাই কারণে, কারণ এর বিনিময়েই তার নিজের খরচ চালাতে হতো। 1884 সালে একজন ডাক্তার, ফ্রেডরিক ট্রেভস, জোসেফের কথা শুনে তাকে হাসপাতালে নিয়ে আসে। সেখানে প্রথমবার জোসেফের সঙ্গে মানবিক আচরণ করা হয়। ডাক্তার ট্রেভস আবিষ্কার করে এই বিকৃত শরীরের ভেতরে আছে এক অসাধারণ, বুদ্ধিমান, সংবেদনশীল একজন ভদ্র মানুষ। জোসেফ কবিতা লিখত, সাহিত্যে আগ্রহী ছিল এবং সে ভীষণ ভদ্র ছিল। 1890 সালে মাত্র 27 বছর বয়সে জোসেফ মারা যায়। সে রাতে ঘুমানোর জন্য শুয়েছিল, কিন্তু তার মাথা এতটাই ভারী ছিল যে শোয়ার ভঙ্গির কারণে সে শ্বাস নিতে পারেনি, যার ফলে শ্বাসরোধ হয়ে সে মারা যায়। ডাক্তাররা বলেন তিনি হয়তো মারা গেছেন একজন স্বাভাবিক মানুষের মতো ঘুমানোর চেষ্টা করে। আমরা আজ সমাজে যখন কাউকে তাদের গায়ের রং, উচ্চতা, ওজন বা চেহারার কারণে বিচার করি, তখন আমাদের উচিত জোসেফ ম্যারিকের কথা মনে করা। তিনি বলেছিলেন, আই এম নট অ্যান অ্যানিমেল, আই অ্যাম এ হিউম্যান বিইং। এই কথার ভেতরেই লুকিয়ে আছে গভীর বার্তা। মানবতা আমাদের আসল পরিচয়, চেহারা নয়। মন আর আচরণই একজন মানুষকে মানুষ করে তোলে। জোসেফ ম্যারিকের জীবন শেষ হয়েছিল নীরবে, কিন্তু তার গল্প থেমে যায়নি। আজও তার কঙ্কাল রাখা আছে লন্ডনের রয়্যাল লন্ডন হসপিটালে, একটা ছোট্ট ঘরে ডাক্তারদের গবেষণা করার জন্য, যেখানে মানুষের প্রবেশের অনুমতি নেই। সবচেয়ে মর্মান্তিক ব্যাপারটা কি জানেন? সেটা হচ্ছে মৃত্যুর আগে জোসেফ বলেছিল, আমি চাই আমার দেহ যেন কাটা না হয়, আমি চাই আমার শরীর যেন বিশ্রাম পায় মানুষ হিসেবে। কিন্তু সে ইচ্ছেটাও পূরণ হয়নি। একজন মানুষ যার কঙ্কাল এখনো চুপচাপ শুয়ে আছে এক হাসপাতালের অন্ধকার রুমে, হয়তো এখনো অপেক্ষা করছে একটু সম্মানের, একটু ভালোবাসার। এই গল্প যদি আপনাকে স্পর্শ করে তাহলে ভিডিওটা শেয়ার করুন। আর মনে রাখবেন, ইউ ডোন্ট নিড টু বি নর্মাল টু বি ওয়ার্থি অফ লাভ অ্যান্ড রেসপেক্ট।